হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন ধরেই লং ভিডিও আমি ছাড়তে পারছি না সময়ের অভাবের জন্য। তো ভাবলাম যে আবার লং ভিডিও ছাড়া দরকার, ছাড়া হচ্ছে না অনেক দিনই। তো আবার একটা নতুন লং ভিডিও মানে বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে সকালবেলায় আমাদের বাড়িতে আমার ননদ আসবে আর আমাদের জামাইবাবু আসবে। তো তার জন্য তোমাদের দাদাভাই আজকে দেখো সকালবেলায় এক ব্যাগ বাজার করে এনেছে, বুঝেছো তো। এখন আর জানি না যে ব্যাগের মধ্যে কি আছে, কিন্তু আমি দেখবো এবং তোমাদেরও দেখাবো, ঠিক আছে? দেখি, চলো কি কি বাজার করে এনেছে দেখি। আমার এদিকে পুরো বাজার ছেটানো চারিদিকে, ঠিক আছে? আমি ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামাবো এখনই। আর দেখি কি কি এনেছে ব্যাগের মধ্যে, চলো দেখি। এটা কি গো? এটা মটরশুঁটি। আবার মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ইচ্ছা আছে রান্না করা আজকে। আমার তো খুব ভালো লাগে মটরশুঁটি। আর ধরো বেতের শাক, জানি না তোমরা কি বলো, বেতের শাকটাও খুব ভালো খাই আমরা, খুব ভালো লাগে। এই দেখো কত নিয়েছে এগুলো। 540 টাকা। 540 টাকা না, 520 টাকা নিয়েছে। 20 টাকা, তাহলে 1 কিলো 40 টাকা। ভালোই, ভালো জিনিস এগুলো, লাজবাব, সেই লাগবে খেতে। আর এই দেখো একটা বাঁধাকপি এনেছে, বড় একটা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে। দেখা যাক কি শাকটা করবো না বাঁধাকপিটা করবো, সেটাই এখন ভাবনা বিষয়। আর দেখি কাঁচা লঙ্কা, এই যে লঙ্কা ঝাল হবে, 15 টাকা শ। ঝাল হবে লঙ্কায়। তাই 15 টাকা শ। কিন্তু আগের দিন এনেছিল ঝাল ছিল না লঙ্কা, পুরো বেকার। তা লঙ্কাগুলো শুকনো দিকে নিয়ে এসেছি, লাল দিকে নিয়ে এসেছি, লঙ্কা ঝাল হবে। কিন্তু এই যে লঙ্কা এনেছে না, আজ যে মানে দুদিনে খাওয়া হয়ে যাবে। কারণ আমরা একটু লঙ্কা খাই, জানো তো বন্ধুরা, আমরা খুব লঙ্কা খাই। একটু তরকারি একটু ঝাল ঝাল না হলে আমাদের আবার হয় না, ঠিক আছে? একটু তরকারি একটু ঝাল লবণ একটু চড়া চড়া হবে, তাহলে স্বাদ লাগবে, তরকারি টেস্ট হবে। আর আমি রান্না করতে গেলে এইভাবেই রান্না করি, ঠিক আছে? আমি মিষ্টি তো একেবারে পছন্দ করি না, সবসময় ঝাল ঝাল জিনিস পছন্দ করি। ঝাল আর একটু লবণ নোনতা নোনতা, ঠিক আছে? তো এই যে লঙ্কা দেখছো, আমি জানি না তোমাদের কার কেমন। একদিনই শেষ হয়ে যাবে। একদিনে না, এটা দুদিন যাবে এই লঙ্কাটা। যদি আমি প্রত্যেকদিন 3টে করে আইটেম করি রান্নার, তাহলে এই একদিনই লঙ্কাটা শেষ হয়ে যাবে। না একদিন না, এটা 2 দিন যাবে এই লঙ্কাটা আমার, ঠিক আছে? আর দেখি কি কি এনেছে। আদা এনেছো? আদা তো সেই তরকারিতে, সব তরকারিতে আদা, সব তরকারি খাওয়া যায় না, বিশেষ কোন তরকারি। আদা এনেছে। আর কি এনেছে দেখি। আর এটা কি? মাছ আছে। কি মাছ? এটা রুই মাছ আছে, গোটা রুই মাছ। বাবা, আমার ফেভারিট 1 মাছ। কেজি 300, আমি রুই 1 মাছটার কেজি কাতলা মাছটা 400। ভালো খাই। হ্যাঁ, 1 কিলো 400। আমি রুই মাছটার কাতলা মাছটা ভালো খাই, খুব ভালো লাগে আমার। আমার ছেলে মেয়ে অবশ্য খায়, ওরা ছোট বাচ্চা তো কাটা খেতে পারে না। আর আলু এনেছে, আলু হচ্ছে সেরা আলু। দেখো রসগোল্লা মানে দেখো, আলু এনেছে লাজবাব আলু, দেখেছো? সেই দেখো দেখো আলু বলে দেখেছো, সেই বড় বড় সেরা সেরা আলু, রসগোল্লা। সেই লাগবে। এই আলু দিয়ে মাছের ঝোল করব, সেই লাগবে খেতে। আদা জিরে বাটা দিয়ে করব। আর আমাদের ননদটা আসবে, দুপুরের মধ্যে চলে আসবে। তো আমি রান্না টান্না করে নিই, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। কি বলতো, অনেকদিন ভিডিও দিতে পারিনি, টাইম পাই না, ঠিক আছে? অনেকদিনই ব্লগ ভিডিও ছাড়া হয় না, টাইম পাই না, যার জন্য ভিডিওগুলো ছাড়া হয় না। দেখি আজকের থেকে আবার পারি নাকি তোমাদের সামনে ভিডিও আনতে, ঠিক আছে? আমি রান্না বান্না করতে থাকি। আলুগুলো ঝুড়ির মধ্যে ঢালো ঢালো। হ্যাঁ, এগুলো সব আমি নামাবো আস্তে আস্তে, এগুলো নামিয়ে নেবো। তারপরে আবার দেখি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, আমার ছেলে মেয়ে আবার স্কুলে যাবে, জানো তো বন্ধুরা। ঝুড়িতে কিছু নেই, বাজার শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাজার শেষ হয়ে গেছে। পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো বড় বড়, দেখেছো? শীতকালের পেঁয়াজ, মানে শীতকালে যে কোনো সবজি মানে দেখার মতো, ঠিক আছে? আর গরমকালে সবজিগুলো কেমন শুকনো শুকনো লাগে, আর শীতকালে দেখো তরতাজা একদম সবজি। তা আমি আগেই বলেছি আমি সবজি খুব পছন্দ করি। বন্ধুরা, এই দেখো আমার যে রুই মাছগুলো দেখেছো, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটা ভেজে নিয়েছি। দেখো মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো আদা কাটা আছে, আদা জিরে দিয়ে গরম মশলা দিয়ে মাছটা রান্না করব। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এক হাতে আছে আলু, বড় বড় করে আলু কেটেছি, দেখেছো? দেখো সেই লাগবে, বড় বড় আলুগুলো না, একদম পুরো বড় বড় করে আলু কেটেছি। এখন তেলে ভেজে নেবো আলুগুলো, তারপরে স্টেপ বাই স্টেপ রান্না করব। তো বন্ধুরা, আমি আলু ভেজে নিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, শিলনোড়ায় বেটেছি, দিয়ে মিক্সারে থেকে শিলনোড়ায় পাটা, মানে কি বলবো, পাটায় মশলা করলে না তাতে এটা স্বাদটা বেশি বাড়ে। তো ওই জন্য জিরে আদা, বাবা নাকে ঢক লাগছে, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে দেখো ভাজা আলুর মধ্যে দিয়ে কষাচ্ছি। এটা সুন্দর করে, এটা সুন্দর করে কষাতে হবে। দেখো কালারটা বেশ সুন্দর হচ্ছে, লাল লাল হয়েছে। বাবা ঝাল লেগে গেছে।
আর এই দেখো মটরশুঁটি, এগুলো ছাড়াচ্ছি, এইগুলো শাকের মধ্যে অল্প কটা দেবো মটরশুঁটি। আর এই দেখো এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, বুঝেছো? আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আমার যেটুকু জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বাবা, মাছের ঝোলটা কি গেবি গেবি করবে নাকি? হ্যাঁ হালকা হবে, এর মধ্যে মাছ যাবে, ধরো মাছটাতে তো জল লাগবে, জল লাগবে। তো এই দেখো এর বেশি আর জল দিলাম না, এতে আমার হয়ে যাবে। আমি হালকা ঢেকে দেবো এটা। এই সোনালি রোদে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, সূর্যের আলোটা পুরো ফুলের পরে পড়েছে, মনে একেবারে সোনার বরণের মতো একদম চকচক চকচক করছে। দেখো কি ভালো লাগছে, গাঁদা ফুলগুলো দেখো অসম্ভব সুন্দর, পুরো গোল গোল বড় বড় হয়েছে। আর এদিকার ফুলগুলো দেখো অসাধারণ, দেখতে অসাধারণ লাগে। আর মাছ রান্না হলো? খিদে লেগে গেছে? ওরে বাপরে, হ্যাঁ হয়ে গেছে, কখন থেকে এসে মাছ রান্না করেই যাচ্ছ করেই যাচ্ছে, একটু টাইম লাগে না বলো তো? খিদে লেগে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। টাইম লাগে, টাইম ছাড়া কোনো কাজই হয় না, না না, যে যেটা যার টাইম, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমাদের আমি মাছটা ভেজে রেখেছিলাম, আমি তোমাদের দেখিয়েছি, আলুটা কষানোর পরে জল ঢেলে দিয়েছিলাম। এরপরে দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো সব দিয়ে দিয়েছি, দেখেছো? তো আমার ঝোলটা হয়ে গেছে, আলুগুলো দেখো সব সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটা একদম পুরো লাস্টের দিকে। এবার আমি এই ঝোলের মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো ঝোলটা, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইয়েরও খাবার দিয়ে দেবো, উনিও খেয়ে নেবে, ওনার তার তর সহ্য হচ্ছে না খাবার জন্যে। তো চলো একটু গরম দিয়ে দিই, চলো। গরম মশলা দিলে না মানে ঝোলটা আলাদা একটা টেস্ট আসে, স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ঝোলটা কিন্তু বেশ ভালোই হবে না? ভালোই হবে, রান্নাটা ভীষণ ভালোই হয়েছে। বেশি ঝোলও না বন্ধুরা, বেশি ঝোল না, টালটালা ঝোল না। এটা মানে কড়াই থেকে নামালে না গামলার মধ্যে ঢাললে একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপের থাকবে। তো গরম মশলা দিয়ে দিয়েছি, আমি এবার নামিয়ে নেবো ঝোল। দেখো বন্ধুরা, আমার মাছের গরম গরম ঝোল নতুন আলু দিয়ে দেখো সেই হয়েছে খেতে। জানি না তোমরা তো জানো না, আশা করি ভালোই হয়েছে তরকারিটা। তো তোমার দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে বলছে তুমি কি করছো কি করছো। তো আমি রান্নাটা করে নিলাম, এবার যাই ওনাকে খেতে দেবো, খেতে নিক। আমার রান্না পুরো কমপ্লিট। আর এই দেখো খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি, বলছিল খুব খিদে পেয়েছে, তা খেতে বসে পড়েছে। এই দেখো আজকে রান্না কি হয়েছে আমি তোমাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় খেতে বসে বললে। হ্যাঁ, খেতে বসে বললাম। আজকে কি রান্না করেছে? আজকে তুমি তো করেছো শাক, করেছো এটা না? হ্যাঁ এটা শাক, এটা শাক করেছি মটরশুঁটি দিয়ে, দেখো। আর এটা আলু দিয়ে, শিম দিয়ে, রসুন মাছের তেল। না মাছের তেল না, তাহলে মাছের তেলে শাকটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, দারুণ করেছো। আর এই মাছের ঝোলটা তো তোমাদের দেখিয়েছি আমি, এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করেছো না? গ্রেভি, হ্যাঁ দারুণ হয়েছে। আর এই দেখো, আর বন্ধুদের তো আমি এই শাক ভাজাটা আচ্ছা, আর তোমার এই হচ্ছে আলুটা দেখাইনি, দেখো খেয়ে কেমন টেস্ট আমি হয়েছে। শাকটা খেয়ে দেখি আজকে কেমন রান্না করলাম দেখো, দেখো কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ দারুণ হয়েছে। ভালো হয়েছে। হুম, আজকে অন্যভাবে রান্না করলাম শাকটা, শাকটা যা খেতে যা টেস্ট, সত্যি ভালো হয়েছে দেখি। বাবা তোমার ভাব দেখে তো মনে হচ্ছে আমি খেয়ে নি, মানে হারিয়ে গেলাম, তাই? অনেকদিন পর এই রান্নাটা খেতে হলাম, খুব সুন্দর হয়েছে। আর এমনি শাকটাকে একটু বেশি ভালো লাগে, আমার মাছের থেকে শাকটা খুব ভালো লাগে, তাই? বেশিরভাগ সবজিটা আমার কাছে মাছ মাংসের থেকে সবজিটা খেতে খুব ভালো লাগে। তা খাও তাহলে। হুম, আলু ভাজাটা আগে খেতে পারতো, আলু ভাজাটা এরপরে খাবো এটা। ওটা ওটা খাওয়ার সিস্টেম ওইটা না, আগে আলু ভাজা দিয়ে কটা খেয়ে নিত। না, আমি শাকটা ভালো লাগে। হ্যাঁ আমি শাকটা দেখেছি, শাকটা আমি খাই তো, হুম এই শাকটা দেখে আমার আগে লোক চলে গেছে এখানে, ঠিক আছে? এই যে শাকটা দিয়ে খাচ্ছি আগে, খাও তারপর তাহলে। ওটা দিয়ে খাবো, তারপরে মাছ দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। সবজি দিয়ে খাওয়া হয়ে গেল, সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে আলু দিয়ে খাবো। আচ্ছা না বলবে হ্যাঁ কেমন টেস্ট হয়েছে, বলবে কেমন টেস্ট হয়েছে। অবশ্যই। আলুটা দেখো তো কেমন সিদ্ধ হয়েছে। ওরে বাবা, বাবা দেখেছো এত আলু সুন্দর? তো না, আমরা ক্ষীর। হ্যাঁ খুব দেখো সুন্দর, কি দেখো। নরম, দারুণ রান্না হয়েছে। হ্যাঁ দেখি খেয়ে দেখো এবার কেমন হয়েছে, দেখো কেমন টেস্ট হয়েছে। কেমন রান্না করতে পারি একটু বলো।
ভালো হয়েছে? অসাধারণ, সত্যি কথা বলছি। আজকে হ্যাঁ। যেরকম শাকটা খেলাম, না আজকে সেরকম রান্নাটা মাছটাও একটু ভালো খাচ্ছি। করেই করেছি, কেন বলো তো? প্রত্যেকদিন নিজেরা খাবো সেমন। তুমি দেখো আলুটা কি হ্যাঁ। নরম হয়েছে, আলুটা ইস, দারুণ। কি বলতো, আজকে রান্নাটা একটু ভালোভাবেই করেছি, স্পেশাল ভাবে, কারণ খাবারটা সত্যি কথা বলছি, এবার নিজেদের। আমি এই খাবারটা এখন 1 মাস পর খেলাম। এত বাবা। সুন্দর হ্যাঁ। এই মাছটা দেখি কি বলতো, নিজেদের খাওয়ার জন্য সেমন ইয়ে করি না, ঠিক আছে? এবার একজন আসবে বাড়িতে, তাদের তো আর সেই যে সেভাবে দেওয়া যাবে না, তাই না? মাছটা দেখো, মাছটা দেখো, ইস কি নরম, দারুণ মাছ। দেখো কাটা বেজে খেও। কাটা নেই, মাঝখানে কাটা আছে, আর কাটা নেই। নাও খাও। ভালো লাগছে না? দারুণ দারুণ দারুণ। আজকে যেমন শাকটা খেলাম সে মাছটাও খাচ্ছি। ও, আমার মনে হয় ভাত আবার লাগবে মনে হচ্ছে। আচ্ছা খাও, খেয়ে নাও দিচ্ছি। দারুণ। কি করছো তুমি? কি হেলা হেলা করছো সকালবেলা? কি করছো দেখতে পাচ্ছ না? সকালবেলা হাড়ি নিয়ে বসছে, বন্ধুরা দেখো। হাড়িতে খেয়ে যে কি মজা সেটা তো তুমি জানোই না। রাতের বেলা সেমুই রান্না করেছিল, দিদি দুধ নিয়ে এসেছিল, সেই দুধের সেমুই রান্না করে সবাইকে দেওয়ার পর উনি হাড়ি নিয়ে বসছে। অল্পতে হবে না। অল্পটা অল্পটা বেশিটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে হাড়িতে যে লাস্টের এই চাচিগুলো খাওয়া যে কি মজা সকালবেলায়। কি করতে আছে? খেয়ে নিয়েছি। বাবা এখনো এখন অনেকটা আছে। তো বন্ধুরা, পরের দিনকে সকালবেলায় ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে, হাড়ি নিয়ে চলে এসেছি, হাড়ির ভিডিও। তো কালকে বলেছিলাম ব্লগে যে ননদ আসবে, ননদ দুধ এনেছিল 2 কিলো। তো কি করব, দুধ দিয়ে কি করবো, শুধু দুধ খাবো, ওই জন্য ভাবলাম যে একটু শিমু এনে রান্না করি ভালো সুন্দর করে। আর শীতের সকালে ঘুম থেকে উঠে খাবো সকালবেলায়, পরের দিন সকালে খুব ভালো লাগবে। তো ওই জন্য সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি আবার হাঁড়িটা রেখে দিয়েছি, আমি হাঁড়ি ধরে খাবো, ঠিক আছে? তো এই যে খাচ্ছি, খুব ভালো লাগছে, খুব টেস্ট, এই খাওয়াটার আলাদা মজা। বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দেবে, একটু না অনেক অনেক ভালোবাসা দেবে, ঠিক আছে? বাই, আবার পরের ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে, বাই।